হ্যালো ইউটিউবার্স, আজকে আপনাদের কাছে এনেছি হেলথ ফর ইন্ডিয়া। আজকের আমাদের আলোচনা বিষয় হলো যে রোজা রাখার পর বদহজম হচ্ছে, চিন্তা নেই, আছে ঘরোয়া কিছু প্রতিকার। দেখতে থাকুন আমাদের সেই প্রতিকারগুলো। অতিরিক্ত মশলাদার ও ঝাল খাবার খাওয়ার ফলে বদ হজমের সমস্যা দেখা দিতে পারে। ফার্স্ট কেয়ার হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান বলেন, রোজার এই এক মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার পর একসঙ্গে অনেক খাবার খাওয়া হয়। তাছাড়া ইফতারের খাবারের তালিকায় তেলে ভাজা খাবারের পরিমাণই থাকে বেশি, তাই হজমের সমস্যা দেখা দেয়। এছাড়া মানসিক চাপ, ওবেসিটি, আলসার, পাকস্থলীতে সংক্রমণ, থাইরয়েড সমস্যা, ধূমপান ইত্যাদি কারণেও বদহজম হতে পারে। তিনি আরও বলেন, হজমের গড়বড়ের কারণে গ্যাস, পেট ফুলে থাকা, ব্যথা হওয়া এবং জ্বালা পোড়া ইত্যাদি সমস্যা হতে পারে। এ ধরনের লক্ষণ দেখা দিলে প্রথমেই খানিকটা পানি পান করতে হবে, এতে কিছুটা আরাম পাওয়া যাবে। এছাড়াও বদহজমের সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু সমাধান জানিয়েছে আমাদের এই ভিডিওতে। 1. মৌরি দানা। অতিরিক্ত ঝাল বা মশলাদার খাবার খাওয়ার কারণে যদি বদহজম হয়, তাহলে তার উপশমে মৌরি দানা বেশ উপকারী। মৌরি দানায় থাকা প্রাকৃতিক তেল পেটের সমস্যা সারিয়ে তুলতে সাহায্য করে। মৌরি দানা শুকিয়ে ভেজে গুঁড়া করে নিতে হবে। 1 চা চামচ মৌরি দানা গুঁড়া পানির সঙ্গে গুলিয়ে দিনে 2 বার পান করতে হবে। এছাড়া 1 কাপ গরম পানিতে 2 চা চামচ মৌরি দানা ফুটিয়ে চায়ের মতো করেও পান করা যেতে পারে। যদি বদহজমের লক্ষণ দেখা দেয়, তাহলে মৌরি দানা চাবিয়ে খেলেও কিছুটা উপকার পাওয়া যাবে। 2. আদা। হজমের সহায়ক পাচক রস ও এনজাইমের নিঃসরণ বৃদ্ধিতে সহায়তা করে, আর তাই হজমের সমস্যায় আদা বেশ ভালো প্রতিষেধক। বিশেষত অতিরিক্ত খাওয়ার ফলে হজমের জন্য আদা বেশ উপকারী। অতিরিক্ত খাওয়ার পর কয়েক টুকরা তাজা আদা সামান্য লবণ ছিটিয়ে চুষে খেতে পারেন। 2 চামচ আদার রস, 1 চামচ লেবুর রস, 1 চিমটি লবণ মিশিয়ে খেতে হবে। পানির সঙ্গে মিশিয়েও ওই মিশ্রণ সেবন করা যেতে পারে। এছাড়াও 1 কাপ গরম পানিতে 2 চামচ আদার রস ও 1 চামচ মধু মিশিয়ে পান করুন। আদা চাও বদহজম কারণে হওয়া পেট ব্যথা উপশমের জন্য উপকারী। রান্নার সময় তরকারিতে আদা ব্যবহার করলে তা হজমের সহায়তা করবে। 3. বেকিং সোডা। পেটে অ্যাসিডিটির কারণে বদহজমের সমস্যা হয়ে থাকে। বেকিং সোডা অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। আধা গ্লাস জলে 1.5 চামচ বেকিং সোডা গুলে পান করলে পেটে ব্যথায় আরাম পাওয়া যাবে। বদহজম এবং পেটে গ্যাসের সমস্যা থেকে রেহাই পেতে বেকিং সোডা অত্যন্ত উপকারী একটি উপাদান। 4. অ্যাপেল সাইডার ভিনিগার। হজম প্রক্রিয়া সচল রাখতে অ্যাপেল সাইডার ভিনিগার বেশ কার্যকর। অ্যাসিডিক উপাদান থাকলেও বদহজমে এই ভিনিগার বেশ উপকারী।
কাপ পানিতে 1 টেবিল চামচ ভিনেগার ও 1 টেবিল চামচ মধু মিশিয়ে মিশ্রণটি পান করলে চটজলদি উপকার পাওয়া যাবে। 5 নম্বর হলো ভেষজ চা। বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে বানানো চা শরীরের জন্য বেশ উপকারী। ভারী খাবার খাওয়ার পর 1 কাপ ভেষজ চা বেশি উপকারী। বাজারে বিভিন্ন ভেষজ উপাদান সমৃদ্ধ চায়ের টি ব্যাগ কিনতে পাওয়া যায়। পছন্দের ফ্লেভারের টি ব্যাগ নিয়ে গরম পানিতে ডুবিয়ে তৈরি করে ফেলতে পারেন পছন্দসই ভেষজ চা। বিশেষত পেপারমিন্ট এবং ক্যামলাইট টি পেটের সমস্যায় বেশি উপকারী। পেটে জ্বালা পড়া এবং অস্বস্তিকর অনুভূতি উপশমে এই উপাদান মিশ্রিত চা বেশি কার্যকর। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।